হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি শ্রেয়াস ওয়ার্ল্ডের চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। এটা কালনা সিরিজের চতুর্থ ভাগ। কালনার রাজবাড়ি ১০৮ শিব মন্দিরের একদম বিপরীতে রয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়িতে রয়েছে অনেক পুরনো স্থাপত্য এবং রয়েছে অনেক মন্দির। কালনা সিরিজের আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালনার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। প্লিজ তোমরা একবার ভিডিওটা দেখে আসো এবং জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। রাজবাড়িতে প্রবেশের পর বাদিকে পড়বে একটি শিব মন্দির, আর পুরো মন্দিরের চারিপাশে সামনেটা ফুলের গাছে ভর্তি। এত সুন্দর লাগছিল দেখতে। পুরো মন্দিরের চারপাশে ফুল গাছ আরও বিভিন্ন রকম গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। রাজবাড়ির শিব মন্দিরটা পেরোলেই আমরা দেখতে পাবো একটা রাসমঞ্চ, আর এই মন্দিরের পাশেই রয়েছে ২৫ চূড়া বিশিষ্ট কৃষ্ণজির মন্দির। সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। মন্দিরটি দেখেই বোঝা যাচ্ছে যে মন্দিরগুলো প্রচুর পুরনো, সংরক্ষণ করে রাখা হয়েছে যতটা সম্ভব। এই মন্দিরে প্রবেশ করার পর ডান দিকে একটা পালকি চোখে পড়লো, যেটা এই মন্দিরে বহু যুগ আগেই হয়তো কাজে লাগতো। আর এই মন্দিরের ভিতরে রয়েছে শ্রী রাধা কৃষ্ণের মূর্তি। ভিতরের মন্দিরটির নাম লালজি। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী। এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছিল ১৭৩৯ খ্রিস্টাব্দে। ১৭৩৯ থেকে আজকে ২০২৪, এতগুলো বছর পরেও যে এই মন্দিরগুলো এত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি, এটাই অনেক। আর অপূর্ব সুন্দর মন্দির, এটা বলতেই হবে। অবশ্যই রক্ষণাবেক্ষণ করেছে বলেই আমরা হয়তো এটা দেখতে পাচ্ছি, কিন্তু অপূর্ব সুন্দর, এটা বলতেই হবে। এই মন্দিরের পিছনে রয়েছে মন্দিরের পাকশালা, সেখানেই ভোগ সব রান্না হয়। তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে কান্না সিরিজের শেষ পার্টে। ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং পুজো সবাই ভালো করে কাটাও।